একবার এক স্বনামধন্য শিক্ষক তার স্কুল থেকে অবসর নিয়েছেন। তিনি এত সুন্দর ছাত্রদের পড়াতেন বা বোঝাতেন, তার কথাগুলো সবার মনে গেঁথে থাকত। তিনি তার ছাত্রদের যেমন বকতেন তেমন ভালোবাসতেন। রিটায়ারমেন্টের পরে তিনি একদিন তার শিক্ষকতা জীবনের সবচেয়ে প্রিয় এবং সফল ব্যাচকে তার বাড়িতে চায়ের জন্য নিমন্ত্রণ করেন। পড়াশোনায় এবং মেধায় তারা প্রত্যেকে এক একটি রত্ন। সেই ব্যাচ থেকে প্রায় 15 জন স্টুডেন্ট স্যারের বাড়িতে আসেন স্যারের সাথে দেখা করতে। স্যার সবার সঙ্গে একে একে কথা বলেন এবং প্রত্যেকের নাম ধরে ধরে চেনেন। ছাত্ররা তো সবাই অবাক। 12 বছর পরও স্যার সবার নাম মনে রেখেছেন। খানিক কথা বলার পর স্যার জানতে পারেন তাদের মধ্যে কেউ বড় ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় বিজনেসম্যান, আবার কেউ বা সঙ্গীত শিল্পী। স্যার তার ছাত্রদের স্ব স্থানে প্রতিষ্ঠিত দেখে খুবই গর্বিত অনুভব করছিলেন। তাদের সফলতা দেখে স্যার সত্যিই আনন্দিত হয়ে পড়েন। 12 বছর পর তাদেরকে কাছে পেয়ে স্যার ভীষণ আপ্লুত। এই ব্যাচকে নিয়েই কত স্মৃতি, অনেক ভালো মুহূর্ত স্যারের স্মৃতিতে উঁকি দিচ্ছে। যাই হোক, কিছুক্ষণ গল্প বলার পর সেই শিক্ষকটি তার স্টুডেন্টদের জন্য চা বানাতে গেলেন। চা বানাতে গিয়ে তার ইচ্ছা হলো যে তার ছাত্রদের একটা পরীক্ষা নিলে কেমন হয়। এটা বাস্তবের এক পরীক্ষা। সুন্দর করে অনেক দরদ দিয়ে তিনি চা বানিয়ে সেই চা কোনোটি সুন্দর কফি মগে, কোনোটি স্টিলের কাপে, কোনোটি মাটির ভাঁড়ে এবং কোনোটি প্লাস্টিকের কাপে ঢেলে সবাইকে বললেন, আমার কাছে সব এক রকমের কাপ নেই, তাই বিভিন্ন পাত্রে তোমাদের জন্য চা নিয়ে এসেছি। যা যেটা পছন্দ তুলে নাও। এই বলে চায়ের পাত্রগুলো নামিয়ে দিয়ে বিস্কুট আনতে রান্নাঘরের দিকে গেলেন। রান্নাঘর থেকে বিস্কুট নিয়ে তিনি যখন ফিরছিলেন তখন দেখতে পেলেন ছাত্রদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। ছাত্ররা নিজেদের মধ্যে তর্কে এত ব্যস্ত ছিল যে কেউই খেয়াল করেনি যে টিচার তাদের সামনেই দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছেন। এর খানিক পরে তারা টিচারকে দেখতে পেয়ে খানিক লজ্জিত হয়ে যে যার দাঁড়িয়ে পড়ে। টিচার এবারে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, দাঁড়াতে হবে না, তোমরা তোমাদের জায়গায় গিয়ে বসো, আমি তোমাদের কিছু কথা বলবো। তিনি বললেন, তোমরা তো যথেষ্ট বুদ্ধিমান, নিজের নিজের ফিল্ডে সাকসেসফুল। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিজনেসম্যান, কেউ আবার সিঙ্গারও হয়েছ। কিন্তু আমি বুঝতে পারছি না তোমরা এত বুদ্ধিমান এবং প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও সামান্য একটা কাপের জন্য ঝগড়া করছো কেন। আমি দেখলাম তোমরা প্রায় প্রত্যেকে ওই সুন্দর কফি মগে চা খাওয়ার জন্য চেষ্টা করছো এবং ওই কফি মগগুলোই সবাই নিতে চাইছো। কিন্তু তোমরা ভুলে যাচ্ছ, কফি মগ হোক বা স্টিলের গ্লাস কিংবা প্লাস্টিকের গ্লাস, পাত্র যাই হোক না কেন, চা তো সব পাত্রে একই আছে। পাত্রের আকার যাই হোক না কেন, সব পাত্রে তো একই স্বাদের চা পাবে। তোমরা কেউই তো চা খাওয়ার পর পাত্রটিকে বাড়ি নিয়ে যাবে না। তোমরা কিন্তু সবাই বাইরের সৌন্দর্য দেখতে গিয়ে চা খাওয়ার যে আসল উদ্দেশ্য, যে আসল আনন্দ, সেটাই তো ভুলে গেছো। অর্থাৎ চা খাওয়াটা সেটাই ভুলে গেছো, তাই নয় কি? স্যারের কথা শুনে ছাত্ররা নিজেদের ভুল বুঝতে পারে এবং খুবই লজ্জিত হয়। এই ছোট্ট গল্পটি আমাদের বাস্তব জীবনের সঙ্গেও খুবই প্রাসঙ্গিক। অনেক সময় আমরাও আমাদের জীবনে কোনো মানুষ হোক, কোনো বস্তু হোক, কোনো কাজ, প্রত্যেক ক্ষেত্রেই যার বাইরেটা বেশি সুন্দর সেদিকেই আকর্ষিত হই বা প্রভাবিত হই। সৌন্দর্যের প্রতি আকর্ষিত হই আমরা, কিন্তু তার ভেতরটা দেখি না। সেই রকম কোনো সম্পর্কের ক্ষেত্রে সেই মানুষটা কতটা সুন্দর, তার আচার ব্যবহার, শিষ্টাচার, তার গুণ কতটা আছে তার নজর না দিয়ে তার বাহ্যিক সৌন্দর্যের উপর বেশি আকর্ষিত হই। কোনো কাজকে করতে গিয়ে সেই কাজে কতটা নাম, যশ, প্রতিপত্তি আছে সেইটা আগে ভেবে ফেলি। কিন্তু সেই কাজটি করতে আমরা কতটা আনন্দিত হব বা কতটা ভালো লাগবে সে বিষয়ে গ্রাহ্যই করি না। এমনকি অনেক জিনিস কেনার আগে আমাদের আশপাশের লোকেরা কি কিনছে বা তারা কি পছন্দ করে সেটাকেই বেশি নকল করতে চাই। আমাদের নিজস্ব পছন্দ বা ইচ্ছাকে গুরুত্বই দিতে চাই না। গড্ডালিকা প্রবাহে ভেসে যাই। কিন্তু আমাদের কোনো সম্পর্কের আগে মানুষটা প্রকৃতপক্ষে কেমন সেটা আগে জানা, কোনো কিছু কেনার আগে আমার সেটা দরকার কিনা সেটা দেখার, আর
কেরিয়ার চুজ করার আগে সেই কাজটা করে আমি সারা জীবন খুশি থাকতে পারবো কিনা সেটা দেখার। টিচার আর স্টুডেন্টের এই ছোট গল্পটা আমাদের একটা খুব বড় শিক্ষা দিয়ে যায়। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।